সোনাই ও সৌগত দুই ভাই বোন আজ মাথা নিচু করে শান্ত হয়ে বাড়িতে ফিরছে। সাধারণত লম্ফঝম্প করতে করতেই প্রতিদিন বাড়িতে ফেরে, কিন্তু আজকের কথা আলাদা। আজ প্রিন্সিপাল ম্যাম দুজনকে নিজের ঘরে ডেকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে এবার ওরা যদি কোনো দুষ্টুমি বা চালাকি করে তাহলে ওদের এই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমাদের দুষ্টুমিতে তো আমরা অতিষ্ঠ হয়ে উঠছি। শোনাই, তোমাদের ক্লাস টিচার অনিন্দিতা ম্যাম আজও তোমার নামে আমার কাছে নালিশ করেছেন। আর এই যে সৌগত, তুমি কি আর নিজেকে শুধরাবে না? তোমার ক্লাস টিচার আলিয়া ম্যামের কাছে তোমার গুণকীর্তির কথা প্রতিদিন শুনতে হয়। তোমরা দুই ভাই বোন পুরো স্কুলটাকে অতিষ্ঠ করে রেখেছো। আমি তোমাদের গার্জিয়ানের কাছে কমপ্লেন লেটার পাঠিয়েছিলাম, বাবা সই করিয়ে আনতে বলেছিলাম, আর তোমরা বাবার সই জাল করে আমায় দেখাচ্ছ। না প্রিন্সিপাল ম্যাম, আমরা সই জাল করিনি। সত্যি বলছি প্রিন্সিপাল ম্যাম। চুপ করো। কাকে দিয়ে তোমরা চিঠিতে সই করিয়েছো, যে তোমাদের বাবার নামের বানানটাই জানে না? ছি, দুজনের চিঠিতে দু রকমের বানান। আবার বলছি সত্যি বলছি প্রিন্সিপাল ম্যাম। আমাদের বাবা মাঝে মধ্যে নিজের নামের বানান ওরকম লেখে, ভুলে যায় তো। আচ্ছা, তোমাদের লজ্জা করে না নিজের বাবার নামে এভাবে মিথ্যা কথা বলতে? মা বলেছে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। চুপ করো। আমি আবার চিঠি পাঠাবো তোমাদের বাড়িতে। এবার আর চালাকি করবে না আশা করি। আমি লিখে দিয়েছি, আগামী সোমবার তোমাদের বাবা যেন স্কুলে আসেন। পিহু মিস, চিঠি দুটো দিয়ে যাবেন। এবারে কোনো রকম চালাকি করলে তোমাদের এই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। কথাটা যেন মাথায় থাকে। দূর দূর, মদনদা কোনো কাজের না। হ্যাঁ রে, দুজনের চিঠিতে দু রকম বানানে কেউ সই করে? তাহলে এখন কি করবি? তাই তো ভাবছি রে। দেখিস, মদনদাকে বাবা সাজিয়ে স্কুলে নিয়ে যাওয়ার কথা ভাবিস না যেন। আরে না না, আমি পাগল নাকি? না রে, এবার আর কোনো প্ল্যান করতে হবে না। ধরা পড়লে প্রিন্সিপাল ম্যাম সত্যি সত্যি স্কুল থেকে তাড়িয়ে দেবেন। রমা, রমা, দেখে যাও তোমার ছেলে মেয়ের কত উন্নতি হয়েছে। দেখে যাও, স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম চিঠি লিখে তোমার ছেলে মেয়ের সুখ্যাতি করেছেন। আমি জানি আমার ছেলে মেয়ে উন্নতি তো করবেই। তুমি এক কাজ করো, প্রিন্সিপাল ম্যাডামকে একটা জবাবি চিঠি লিখে দাও। মা, কথাটা প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল। আর মা ম্যাডাম নয়, ম্যাডাম। বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। হ্যাঁ গো, তুমি জবাবি চিঠিতে লিখবে, ওদের মা খুব যত্ন করে ওদের মানুষ করছে, একা হাতে ওদের মানুষের মতো মানুষ করে তুলছে। ছেলে মেয়ে যে উন্নতি করছে তার সম্পূর্ণ ক্যান্ডিড কিন্তু ওদের মায়ের। মা, কথাটা ক্যান্ডিড নয়, ক্রেডিট। বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। রমা, শুধু চিঠি লিখলে হবে না। প্রিন্সিপাল ম্যাডাম সোমবার আমাকে স্কুলে যেতে বলেছেন দুপুর 2টোর পরে। ও মা, আমি সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে ছেলে মেয়ে মানুষ করছি, আর দুপুরে স্কুলে নেমন্তন্ন করেছে একা তোমাকে? এ কিন্তু ভারী অন্যায়। প্রিন্সিপাল ম্যাডাম তো তোমার ছোটবেলার ফ্রেন্ড, তাকে গিয়ে বলবে রমা খুব কষ্ট পেয়েছে। ফ্রেন্ড না, ফ্রেন্ড, ফ্রেন্ড। বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। তোমার ছেলে মেয়ে স্কুলে প্রতিদিন তাণ্ডব করে। প্রত্যেকটা ক্লাস টিচার ওদের নামে প্রিন্সিপাল ম্যাডামের কাছে নালিশ করেছে, বুঝেছো? ওরা নাকি ক্লাসে মারামারি করে, এর গালে নখের আঁচড় দেয় তো ওর চুল ধরে টানে। আজ এর টিফিন খেয়ে নিচ্ছে তো কাল ওর জামা ছিঁড়ে দিচ্ছে। তোমার ছেলেমেয়েরা প্রতিদিন হোমওয়ার্ক করে নিয়ে যায় না, আর হোমওয়ার্ক করলেও এক একটা পৃষ্ঠায় এক এক রকমের হাতের লেখা। কাকে দিয়ে হোমওয়ার্ক করায় কে জানে। সে কি গো, তুমি যে বললে উন্নতি হয়েছে? সে তো হয়েছেই। গত সপ্তাহে প্রিন্সিপাল চিঠি পাঠিয়েছিলেন, বলেছিলেন চিঠিটা আমাকে দিয়ে সই করিয়ে ম্যাডামকে দেখাতে। ওদের এত সাহস, ওরা অন্য কাউকে দিয়ে চিঠিতে সই করিয়েছে, তাও আবার আমার নামের বানানের দুজনের চিঠিতে দু রকমের ভুল।
এবার বুঝতে পারছো তো তোমার ছেলে মেয়ের কতটা উন্নতি হয়েছে? হ্যাঁ গো সোনাইয়ের বাবা, যেই ছেলে মেয়ে দুটো স্কুলে গিয়ে বাদরামো করলো অমনি অমনি ওরা আমার একার ছেলে মেয়ে হয়ে গেল। আর তুমি এই কথাগুলো আমাকে শোনাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে তুমি বোঝো। মা, স্কুল নয়, স্কুল। বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। হ্যাঁ গো, তোমার ছেলে মেয়ে এবার তুমি সামলাও। আমি রাতে রান্না করতে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। ও, এতক্ষণ ওরা তোমার ছেলে মেয়ে ছিল আর এখন আমার হয়ে গেল। বলি এসব হচ্ছেটা কি? এখন আর মুখে কোনো কথা নেই। কি রে দাদা, কি হবে আমাদের? কিছুই তো বুঝতে পারছি না। আবহাওয়া থমথমে, রাতে তোর আর আমার পিঠে ঝড় বৃষ্টিও হতে পারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি 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 হরি। মা, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তুমি? শুনতে না পাওয়ার কি আছে রে খোকা? আমি সব শুনতে পাই। আমি কি কানে কালা নাকি? তোরাই তো আমার মনের কথা শুনতে পাস না। আমি কি বলতে চাইছি বুঝিস না। তুমি আবার কি বলতে চাও আমাকে বলো। চলো, এখন আবার কোথায় যাব রে খোকা? আমি কি আর আগের মতো হাঁটতে পারি? চলো নয়, বলো বলো। উফ, মেশিনটা কানের থেকে খুলে গেছে। বলো বলো, কি বলতে চাও বলো। তুই বুড়ো হয়ে যাচ্ছিস রে খোকা, তাই বলো বলতে চলো বলে ফেলছিস। যাই হোক, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তুই আমাকে অন্য কোথাও রেখে আয় দেখি। আমার আর এই বাড়িতে থাকতে মন চায় না। কেন মা, কি হয়েছে তোমার? এই বাড়িতে যে দুটো বাচ্চা আছে বোঝাই যায় না, সবাই কেমন শান্ত শিষ্ট। সকালে ওরা স্কুলে যায়, আবার ফিরে এসে পড়তে বসে। সারা দিন শুধু পড়া আর পড়া। আচ্ছা খোকা, তুই বল, বাড়িতে বাচ্চারা একটু দুষ্টুমি না করলে ভালো লাগে? না তুই ভেঙেছিস। আমি ভেঙেছি? ভাঙলি তো তুই। না তুই। না তুই। মা, মা। মা, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তুমি? কই, কিছু তো শুনতে পাইনি। এদিকে তো কানে মেশিন লাগানো আছে, ওদিকে বাইরে তোমার নাতি নাতনিরা তাণ্ডব করছে আর তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি? আমি কানে কম শুনি? ঠাকুর, আজকে আজকে আমাকে এই কথাও শুনতে হলো ঠাকুর। হরি হে, তুমি আমারে তুলে নাও হরি, তুমি আমারে তুলে নাও। আরে ঠাকুর, তাড়াহুড়োর কিছু নেই গো, ওই বছর খানেক পরে তুলে নিলেও হবে। হরি 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 হরি। না না না, এখানে নালিশ করে কিচ্ছু হবে না। থ্যাংক ইউ ঠাকুমা। এই নাও। দাদু ভাই, তোমারটা এই নাও। কাউকে বলবে না কিন্তু। আমার একটা কথা বলার ছিল, আশা করি সবাই আমার কথাটা শুনতে পাচ্ছ। আমি ঠিক করেছি সোনাই আর সৌগতকে দুষ্টুমির জন্য কড়া শাস্তি দেব। এই শোনো, প্রিন্সিপাল ম্যাডামের চিঠি নিয়ে তুমি আর এই খাওয়ার টেবিলে বসে সিনারি ক্রিয়েট করো না। মা, ওটা সিনারি ক্রিয়েট নয়, সিন ক্রিয়েট। বুঝে আমায় উদ্ধার করেছিস তো? তাহলেই হবে। হ্যাঁ গো, ছেলে মেয়ে দুটোকে এবার একটু শান্তিতে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলেই হয়েছে। তোমার আদরেই ওরা দিন দিন বাঁদর তৈরি হয়েছে। আমরা বাদর হলে তো আমাদের লেজ থাকতো। চুপ করো তুমি। তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, শাস্তি তোমাদের পেতেই হবে। তোমাদের শাস্তি আগামী রবিবার তোমরা দুই ভাই বোনে মিলে আমাদের বাড়ির স্টোর রুমটা পরিষ্কার করবে। আর একটা কথা, কোন রকম ফাঁকি দিলে বা চালাকি করলে আমি সোমবার তোমাদের স্কুলে যাব না। প্রিন্সিপাল ম্যাডাম যদি তার জন্য তোমাদের তাড়িয়েও দেয়
তাহলেও তোমাদের বড় পিসির বাড়িতে পাঠিয়ে দেব। সেখানে থেকেই তোমরা পড়াশোনা করবে। 3 মাস পর পর একদিনের জন্য বাড়িতে আসবে। না না, আমরা কোথাও যাব না, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো, এখানেই থাকবো। আমরা আর দুষ্টুমি করব না, আমরা স্টোর রুম পরিষ্কার করব। আমরা সব কথা শুনবো, আমরা সব কথা শুনবো। চল, ভেতর দিকটাও বাকি, ওদিকে যাই। হ্যাঁ রে, আজ অনেক কাজ। হ্যাঁ গো, ছেলে মেয়ে দুটোকে এত বড় শাস্তি দিলে ওরা সেই থেকে কাজ করেই চলেছে। এবার অন্তত ওদের ছেড়ে দাও। এই দেখো, আমরা স্টোর রুম থেকে কি পেয়েছি। এই চেয়ারটা আমাদের স্টোর রুমে ছিল, আগে দেখিনি তো। কোথায় পেলি? স্টোর রুমের কোণার দিকে ছিল, কাপড় দিয়ে ঢাকা। ও মা গো, চেয়ারটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা সৌগত, শোনাই, তোমাদের এখন ছুটি, আর কাজ করতে হবে না। ছুটি? আমাদের আর কাজ করতে হবে না? না, আর কাজ করতে হবে না। কি মজা, কি মজা, কি মজা। যাও এবারে দুজনে স্নান করে নাও, তারপর খেয়ে উঠে 50টা করে অঙ্ক করবে। হ্যাঁ? এই সময় আবার কে এলো? যাও তো রমা, একবার দেখে এসো। পাশের বাড়ির কমলা মাসিমা মনে হয়, উনি তো মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসেন। ও মা গো, দোয়েল তুই আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ গো, এই দেখো আমার বান্ধবী দোয়েল এসেছে। এই সৌগত, সোনাই, এই দেখ দোয়েল আন্টি এসেছে। এই তুমি যাও না, একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসো। না না, আমার জন্য কিছু আনতে হবে না। শ্যামলদা, আপনি বসুন তো। বস, এটাই বস তুই। আন্টি কেমন আছো? ভালো আছি সোনাই, তোমরা কেমন আছো? ভালো আছি। দোয়েল, চা খাবি তো? দে, একটু চাই দে। এসেছিলাম শপিং করতে, ভাবলাম তোদের বাড়ি থেকে সন্ধ্যের টিফিনটা করে তারপর শপিং মলে যাব। কিন্তু শ্যামলদা মিষ্টি সিঙ্গারা আনতে বাজারে গেল না। একবার কিছু আনতে হবে না বলতেই বসে পড়লেন। এ বাবা, এসব আমি কি বলছি? হ্যাঁ গো, তুমি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে? যাও, বাজার থেকে মিষ্টি সিঙ্গারা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। না না শ্যামলদা, আপনাকে যেতে হবে না, আমি তো মজা করার জন্য বললাম। আমি তাহলে চা করে আনছি। হ্যাঁ তাই কর, চা খেয়েই আমাকে যেতে হবে। চায়ের সাথে দু একটা বিস্কুটও দিস। তোর আবার চা কৃপন? আমরা কৃপন? শোন, আমি যাই রে, আমার মনে হয় শরীরটা কেমন কেমন লাগছে। আমি যাই, হ্যাঁ আমি যাই। দোয়েল আন্টির কি হয়েছে রে? কিছুই তো বুঝতে পারলাম না। রমা, কি করছো মা? বাবা শ্যামল, ভালো আছো তো? এই তো বসে আছি মাসিমা। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন এই চেয়ারে। বসুন বসুন মাসিমা। রমা, এই নাও মা, তোমার ছেলে মেয়ে দুটোর জন্য পায়েস নিয়ে এলাম। আমাদের তিনুর জন্য করেছিলাম, সেখান থেকে একটু। আহা, কি দরকার ছিল আবার ওদের জন্য আনার? এ কি কথা রমা, আমি ওদের কত ভালোবাসি, তাই তো পায়েস।
পায়েস এনেছে কি আর সাধে, তিনুর জন্য বাটিতে তুলে রেখেছিলাম, কোত্থেকে একটা বিড়াল এসে মুখ দিয়ে দিল। তাই তো কি এসব কি বলছি আমি? কি বলছেন মাসিমা? বিড়ালে মুখ দেওয়া পায়েস আপনি আমার ছেলে মেয়ের জন্য? না না মা রমা, আমি ও কথা বলতে চাইনি। আসলে ঘন দুধ, কাজু, কিশমিশ দিয়ে বানিয়েছি তো, তাই ভাবলাম ফেলে দেব। তার চাইতে এই বিড়ালে খাওয়া পায়েস রমার ছেলে মেয়েকে দিয়ে দেওয়াই ভালো। হায় হায়, আজ আবার কি হলো? সত্যি কথাগুলো কেমন ফড়ফড় করে বেরিয়ে পড়ছে যে। কিছু কি বুঝতে পারছিস সোনাই? অল্প অল্প বুঝতে পারছি। মা রমা, আমার শরীরটা আজ ভালো নেই, আমি যাই। হ্যাঁ, আমি ভেবেছিলাম বিড়ালে খাওয়া পায়েস দিয়ে ভালো মন্দ কিছু খেয়ে যাব, কিন্তু তা তো আর হবে না। আবার আমি সত্যি কথা বলে ফেলছি। না না, এখানে আর থাকা যাবে না। আমি 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 যাই যাই রমা। সোনাই, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আমি তো জানি না তুই কি ভাবছিস, তবে আমি ভাবছি ওই চেয়ারটার কথা। ওটা মনে হয় জাদু চেয়ার। আমারও তাই মনে হয় যে ওটা জাদু চেয়ার। ওই চেয়ারে বসলেই সবার সব সত্যি কথা বেরিয়ে আসে। হ্যাঁ রে দাদা, এই চেয়ারটা আমাদের অনেক কাজে আসবে কিন্তু। হ্যাঁ, কিন্তু তার আগে ভেবে দেখ, কাল সোমবার, বাবা স্কুলে যাবে আর প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলবে। কাল স্কুল থেকে ফেরার পর আমাদের কপালে কি আছে কে জানে। আচ্ছা, দুষ্টুমি করলে বাবা এত বকে কেন? বাবা নিজে কি ছোটবেলায় দুষ্টুমি করতো না? বাবা ছোটবেলায় দুষ্টুমি করতো কিনা সেটা জানার দুটো উপায় আছে। এক হলো আমাদের ঠাকুমা, আর একটা হলো জাদু চেয়ার। তাহলে চল আমরা প্রথমে ঠাকুমার কাছে যাই, তারপর বাবাকে ওই জাদু চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করব যে ছোটবেলায় দুষ্টুমি করতো কিনা। চল তাহলে, একবার যদি প্রমাণ করতে পারি যে ছোটবেলাতে বাবাও দুষ্টুমি করতো, তাহলে বাবা আর আমাদের বকতে পারবে না। ঠাকুমা কোথায় গেল? ঠাকুমা তো একা একা কোথাও যেতে পারে না। বাবা ঠাকুমাকে নিয়ে কোথায় গেল? বসার ঘরে চল তো। তুমি এখন কি শুরু করলে বলো তো? তুমি চুপ করো মা। তুমি বলো তো, তোমার নাতি নাতনিরা সারা দিন পড়াশোনা করে, দুষ্টুমি করে না? হ্যাঁ, কালকেই তো বললাম ওরা সারা দিন পড়াশোনা করে। একটুও পড়াশোনা করে না, সারা দিন খালি দুষ্টুমি করে। এই রে, কি সব বলছি আমি এসব? এই যে আমার দুই রত্ন, তোমাদের অপেক্ষাতেই ছিলাম আমরা। রত্নদীপ তো রত্না মাসির ছেলের নাম, ওকে সবাই রত্ন বলে ডাকে। তুমি আমাদের রত্ন বলছো কেন? চুপ করো তুমি। দাঁড়াও দাঁড়াও, তোমাদের আজ হচ্ছে। কি ব্যাপার, এত বেলা পর্যন্ত ঘুম কেন? যাও যাও, মুখ ধুয়ে খাবার খেয়ে স্টোর রুম পরিষ্কার করতে যাও। যাও। যাচ্ছি। সোনাই দেখ, আমাদের দুজনের দেখা চেয়ারের স্বপ্নটা সত্যি হলো। সেই জাদু চেয়ার।